লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট আপডেট। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার সময় থেকে জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 500 টাকা ভাতা পেতেন। অপরদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। কিন্তু এই বছর লোকসভা নির্বাচনের পূর্বেই রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি করেছে। অনুদান বৃদ্ধি হওয়ার পর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 1000 টাকা ভাতা পান। অন্যদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1200 টাকা ভাতা পান। অনেকে মহিলাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখ চেয়ে বসে থাকেন, কিন্তু জুলাই মাসে ভাতা উপভোক্তারা ইতিমধ্যে পেয়ে গেলেও আগস্ট মাসের টাকা কবে পাবে জানেন? প্রথম উপভোক্তাদের কাছে টাকা ঢুকতে অনেকটা সময় লাগলেও পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আদেশ এই সমস্যার সমাধান হয় এবং উপভোক্তারা অ্যাকাউন্টে মাসের শুরুতেই অর্থাৎ 1 তারিখে এই প্রকল্পের টাকা ঢুকে যায়। যদি কোনো কারণে 1 তারিখে ছুটি থাকে তাহলে তার পরের দিনই টাকা ঢুকে যায়। আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার হওয়ার জন্য এবং এদিন কোনো ছুটির দিন না থাকার জন্য আগস্ট মাসের 1 তারিখেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। রাজ্যে প্রায় 2,11 লক্ষ মহিলা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এমনটাই সূত্রের খবর। এই বছর লোকসভা নির্বাচনের পূর্বে 1 এপ্রিল থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। লোকসভা নির্বাচনের সাফল্যের পর আবারও নাকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, এরকমই জল্পনা চারদিকে শোনা যাচ্ছে। তবে এখন এই বিষয়ে রাজ্য সরকার কৃতিত্ব কোনো কিছু ঘোষণা হয়নি। এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট করবেন। কোথা থেকে ভিডিও দেখছেন এটা বলতে ভুলবেন না। থ্যাংক ইউ।